অন্ধকার রাত, পুরনো কবরস্থান। প্রবল বৃষ্টির মধ্যে এক যুবতীর লাশ পাওয়া গেল, কিন্তু কেন তার হাত শক্ত করে আঁকড়েছিল কবরের পাথর? তার চোখে জমে থাকা সেই ভয় কিসের ইঙ্গিত দিচ্ছিল? এটা কি নিছক মৃত্যু, নাকি কোনো অলৌকিক শাস্তি? শিবলীয় মৃত্যুর রহস্য জানলে শিউরে উঠবেন। পুরো গল্প শুনতে আজকের এই ভিডিওটি দেখুন বন্ধুরা। অন্ধকার রাত, গ্রামের এক কোণে পড়ে থাকা পুরনো কবরস্থান। প্রবল বৃষ্টি চলছে, বাতাসে শস্য আওয়াজ। এমন রাতে গ্রামের মানুষ সাধারণত ঘর থেকে বের হয় না, কিন্তু আজকের রাত ছিল ব্যতিক্রম। কারণ গ্রামের শিবলি নামের এক যুবকের লাশ সেখানে আনা হয়েছে। শিবলি ছিল গ্রামের সবার প্রিয় ছেলে। নিয়মিত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, কারো সাথে খারাপ ব্যবহার করত না। কিন্তু কিছুদিন ধরে তার আচরণ অদ্ভুত পরিবর্তন আসে। সে রাতের অন্ধকারে অজানা কোথাও চলে যেত, সকালে ক্লান্ত শরীরে ফিরত, আর তার চোখে জমে থাকত এক অদ্ভুত আতঙ্ক। কেউ কিছু জিজ্ঞাসা করলে সে মুখ খুলত না। তার মা সাকিনা বেগম কত চেষ্টাই না করেছিলেন, তবুও তার মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি। রহস্যময় মৃত্যু। সেই রাতের কথা, গ্রামের মসজিদে মুয়াজ্জিন ফজরের আজান দিতে গিয়েছিলেন। হঠাৎই এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। গ্রামের কয়েকজন সাহসী লোক এগিয়ে গিয়ে দেখতে পেল শিবলির নিথর দেহ কবরস্থানের পাশে পড়ে আছে। তার গায়ে রক্তাক্ত দাগ, আর হাতটি শক্ত করে আঁকড়ে ধরেছে মাটির নিচে থাকা একটি পুরনো কবরের পাথর। গ্রামের মুরব্বী আব্দুল করিম আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে উঠলেন, হে আল্লাহ, এ কি দেখলাম! শিবলির মুখে এই ভয়ঙ্কর অভিব্যক্তি, যেন সে মৃত্যুর আগে কিছু অদৃশ্য ভয়াবহ দৃশ্য দেখেছে। মুয়াজ্জিন সাহেব এগিয়ে এসে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলো। আল্লাহই একমাত্র মালিক, মৃত্যু ও জীবন তারই হাতে। সূরা আল মুলক। শিবলির মা সাকিনা বেগম ছুটে এসে উপস্থিত হলেন। তার কান্নার শব্দে বাতাস যেন ভারী হয়ে উঠল। তিনি লাশের উপর ঝুঁকে পড়ে চিৎকার করলেন, আমার ছেলে তো কখনো গুনাহ করত না, তাহলে এই নিষ্ঠুর পরিণতি কেন? এক বৃদ্ধা নারী কাঁপতে কাঁপতে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কবরবাসীদের অমর্যাদা করে তারা নিজেদের কবরও অভিশপ্ত হয়। হয়তো শিবলি অজান্তে এই কবরস্থানে কোনো রহস্যের জড়িয়ে পড়েছিল। অলৌকিক ঘটনা। শিবলির মৃত্যু নিয়ে সারা গ্রামে অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কেউ জানতো না কেন তার জীবনের শেষ দিনগুলো এত রহস্য ঘেরা ছিল। মৃতদেহের বিকৃতি অবস্থা, গায়ের রক্তের দাগ, কবরের পাথর আঁকড়ে ধরা সবাইকে আতঙ্কিত করে তুলল। গ্রামের রফিক চাচা বারবার সতর্ক করে বলতেন, আমি তো বলেছিলাম রাতের বেলায় কবরস্থানে যাওয়া মানা, এখানে কোনো অভিশাপের ছায়া আছে। কেউ ক্ষেপক্ষে ফিসফিস করে বলছিল, এটা আল্লাহর শাস্তি, শিবলি নিশ্চয়ই কোনো গোপন পাপ করেছিল যা ক্ষমার ঊর্ধ্বে। আরেকজন বুদ্ধিমান ব্যক্তি বললেন, ভয় পাবেন না, কবরের অভিশাপের গল্প শুনেছি, কিন্তু এটা হয়তো আমাদের ইমানের পরীক্ষা। সূরা আল বাকারার 155 নং আয়াতের ইঙ্গিত, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা ও ধনে প্রাণের ক্ষতির মাধ্যমে। অন্যদিকে মজনু মিয়া গম্ভীর হয়ে বললেন, শিবলি গত কয়েক মাস ধরে নিজেকে গুটিয়ে রেখেছিল। মাঝে মাঝে সে অস্পষ্টভাবে বলতো, বাঁচতে গেলে কিছু ত্যাগ করতেই হয়, কিন্তু কখনো কখনো ভয়ের চেয়ে বড় সত্য সামনে আসে। কিন্তু এসব কথার ফাঁকে গ্রামবাসীরা মনে ঢুকে গেল সন্দেহের বীজ। এটা কি সত্যি অলৌকিক অভিশাপ, নাকি শুধু মানসিক আতঙ্কের ফসল? রাত যত গভীর হতে থাকে, শিবলির মৃত্যুর রহস্য উন্মোচনের চেষ্টা ততই জটিল হয়ে ওঠে। গ্রাম জুড়ে নামলো এক বিষাদের চাদর, যেন বাতাসে ভাসছিল সূরা আত-তালাকের 3 নং আয়াতের প্রতিধ্বনি। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট।
এভাবেই শিবলির রহস্যময় মৃত্যু গ্রামটিকে ঢেকে দিল গা ছমছমে এক আবহে। চারদিকে ছড়িয়ে পড়ল প্রশ্ন, কানাঘুনা আর অদৃশ্য শক্তির গল্প, যার উত্তর জানেন শুধুমাত্র মহান আল্লাহ। ভয়ঙ্কর আবিষ্কার। শিবলির জানাজার পর যখন তাকে দাফনের জন্য কবর খনন করা শুরু হলো, সবাই চমকে উঠল এক অদ্ভুত দৃশ্যে। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ মাটির নিচ থেকে উকি দিল এক বিষধর কালো সাপের ফনা। সাপটির দৈর্ঘ্য ছিল বিশাল, চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো লাল, গা ছমছমে ভঙ্গিতে মাথা উঁচু করে তা যেন শিবলির মৃত্যুর গোপন রহস্য জানার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে সবাই পিছু হাঁটল। গ্রামের মুরব্বীরা তৎক্ষণাৎক্ষণ কোরআন তেলাওয়াত শুরু করলেন। একজন ধর্মজ্ঞ বৃদ্ধ গম্ভীর কণ্ঠে বললেন, এ কোনো সাধারণ ঘটনা নয়, এটি শিবলির জীবনের অমীমাংসিত রহস্যের প্রতিফলন। সূরা মারিয়াম আয়াত ৬৪। আর তোমরা রব কখনো ভুলে যেও না। অন্য একজন মুরব্বী সান্ত্বনা দিতে বললেন, এটা আল্লাহর পরীক্ষা, তিনি যাকে চান পরীক্ষায় ফেলেন, কিন্তু ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন সর্বদা। সূরা বাকারার আয়াত ১৫৩। এদিকে শিবলির মা সাকিনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে কাতর চিৎকার করলেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে ক্ষমা করো, সে তো তোমারই পথে হাঁটতে চেয়েছিল, যদি কোনো ভুল হয়ে থাকে তুমি তাকে রহম করো। সূরা বাকারার আয়াত ২৮৬। হে আমাদের রব, আমরা ভুলে গেলে আমাদের জবাবদিহি করো না। সাপটি যেন শিবলির অসমাপ্ত গল্পের সাক্ষী হয়ে হঠাৎই মাটির গভীরে মিশে গেল। দাফন কাজ আবার শুরু হলো, কিন্তু গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল এক বিষাদের ছায়া। সবাই অনুভব করলো এ যেন শুধু শুরু। কবরের গায়ে আঁকা সেই সাপের চিহ্ন এক অশনিসং, যা ভবিষ্যতে আরও রক্তঝরা রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। গ্রামবাসীরা একসাথে দোয়া করতে লাগ, হে আল্লাহ, জীবন মৃত্যুর সকল পরীক্ষা থেকে আমরা তোমার আশ্রয় চাই। সহিহ মুসলিম বর্ণিত দোয়ার অনুবাদ। কবরস্থানের অশান্তি। শিবলির দাফনের পর থেকে গ্রাম জুড়ে অশান্তির কালো ছায়া নেমে এল। কবরস্থানে রাতের অন্ধকারে শোনা যেতে লাগলো এক করুণ কান্না, যেন কোনো আত্মা মাটির নিচ থেকে ফুঁসে উঠেছে তার বেদনা জানতে। শিবলির মায়ের কান্নার মতোই গভীর, কিন্তু অধিক রহস্যময়। গ্রামবাসীরা আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে রাখ। কেউ কেউ দাবি করলো এটা শুধু কবরস্থান নয়, রাতের আধারে শিবলির ছায়া ফিরে আসে, সে যেন কারো সাথে কথা বলতে চায়। এক বৃদ্ধা গম্ভীর হয়ে বললেন, শিবলির রুহু শান্তি পাচ্ছে না, নিশ্চয় তার মৃত্যুর পেছনে কোনো অমীমাংসিত রহস্য লুকিয়ে আছে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তো পাতা নড়ে না। সূরা আল ইমরান। গ্রামের শিশুরা সবচেয়ে ভয় পেত। একদিন রাহাত নামে এক বালক কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে বলল, আমি কবরস্থানের পাশে কালো ছায়া দেখেছি, সেটা আমার গলা চেপে ধরতে চাইল, আমি দৌড়ে পালিয়েছি। তার চোখে তখন জমে আছে মৃত্যু ভয়। গ্রামের মুরব্বী আব্দুল করিম সবাইকে সান্ত্বনা দিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, কোরআন তেলাওয়াত করো, তাহলে শয়তানের ছায়া দূরে থাকবে। সহিহ বুখারী ৩২৬১। কিন্তু কুসংস্কারের আচ্ছন্ন কিছু মানুষ ফিসফিস করতে লাগলো, এটা শিবলির পাপের ফল, আল্লাহ ন্যায়বান, তিনি কাউকে বিনা কারণে শাস্তি দেন না। সূরা ফুসিলাত। গ্রামের পরিবেশ যেন বিষিয়ে উঠল, আকাশে জমে থাকা কালো মেঘের মতো। মনুষ্য হৃদয়ও যেন নেমে এলো অন্ধকার। শিবলির অশান্ত আত্মার উপস্থিতি যেন ছুঁয়ে বেড়াত সবাইকে। তবুও গ্রামবাসীরা জানত এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় আল্লাহর সাহায্য প্রার্থনা। সূরা আল আনফাল বলা আছে, আল্লাহ মুমিনদের সাথে আছেন। এভাবে শিবলির আত্মার রহস্য গ্রামটিকে গ্রাস করল। কেউ জানে না এই অদৃশ্য ভয়ের পরবর্তী লক্ষ্য কি, গ্রামবাসী নাকি শিবলির আত্মীয়রা।
সবাই যেন অপেক্ষায় ছিল সেই মুহূর্তে যখন মাটির নিচ থেকে উদ্ধার হবে মৃত্যুর সত্যিকারের। একদিন গ্রামের সম্মানিত আলেম মাওলানা রফিক সাহেব এই রহস্যের মীমাংসার দায়িত্ব নিলেন। তিনি কোরআন শরীফ হাতে নিয়ে রাতের অন্ধকারে কবরস্থানের দিকে রওনা হলেন। গভীর রাত পর্যন্ত তিনি সেখানে নামাজ, দোয়া ও ইস্তেগফারের মশগুল থাকেন। ঠিক ভোর রাতের আগ মুহূর্তে তিনি দেখলেন একটি অস্পষ্ট ছায়ামূর্তি শিবলির কবরের উপর ভেসে দাঁড়িয়ে আছে। মূর্তিটি করুণ স্বরে বলল, আমাকে মুক্তি দিন, আমি অজ্ঞাতবশত ভুল করেছি, কিন্তু এখনো আমার আত্মা শাস্তির আগুনে পুড়ছে। মাওলানা সাহেব কোরআনটিকে বুকে চেপে ধরে জিজ্ঞাসা কর, তুমি কে, কি পাপ করেছিলে? ছায়ামূর্তি কাঁপতে কাঁপতে উত্তর দিল, আমি শিবলি। একদিন কৌতূহলী হয়ে এই কবরস্থানেরই একটি পরিত্যক্ত কবরে হাত দিয়েছিলাম। সেটি ছিল এক জিনের কবর। অদৃশ্য শক্তি আমাকে তাড়া করতে শুরু করে। রাতের পর রাত তারা আমাকে কবরে টেনে এনে বলতো, আমাদের কবরের বন্ধন ছিঁড়ে দাও, কিন্তু আমি পারিনি। তাই আজ আমি নিজেকেই কবরে বন্দি। মাওলানা সাহেব সূরা আল জিনের আয়াত তেলাওয়াত করে বললেন, আল্লাহর কাছে ক্ষমা, তিনি তো মহামাফকারী। সূরা আজ জুমার ৫ নম্বর আয়াতে বলা আছে, বলো হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। মাওলানা রফিক সাহেব কোরআন উঁচু করে ধরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষমা চাও মহান রবের দরবারে, যিনি তো গুনাহ মাফের মালিক। শিবলির আত্মা করুণ স্বরে কাঁদতে লাগল। হঠাৎ ঝড়ো হাওয়ায় কবরস্থানের গাছের ডালপালা মরমর করে উঠল। মাটির নিচ থেকে যেন ভেসে এলো এক দীর্ঘশ্বাস। পরক্ষণেই ছায়ামূর্তিটি বাতাসে মিলিয়ে গেল, যেন কখনোই ছিল না। সেই রাত থেকে কবরস্থানে নেমে এলো নীরবতা। রাতের কান্না বন্ধ হয়ে গেল চিরতরে। গ্রামবাসীরা উপলব্ধি করল শিবলির মৃত্যু ছিল সবাইকে সতর্ক করার এক ঐশ্বরিক নিদর্শন। শিবলির মা সাকিনা বেগম হৃদয় ভারাক্রান্ত হলেও আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকলেন। গ্রাম জুড়ে বাড়তে লাগলো তসবিহ, তাহাজ্জুদ। কবরস্থানের পথ এড়িয়ে চলল সবাই। মসজিদে নামাজের ভিড় যেন দ্বিগুণ হয়ে উঠল। এক সাদামাটা রাতে সাকিনা বেগম স্বপ্ন দেখলেন শিবলি সাদা পোশাকে হাসছে। সে বলল, মা, আল্লাহ তোমাদের দোয়ায় আমাকে ক্ষমা করেছেন, এখন আমি জান্নাতের বাগানে আছি। সবাইকে বলো তারা যেন কুরআনের পথে চলে, অজানা রহস্যের কৌতূহলে যেন না বাড়ে। সেদিনের পর থেকে সাকিনা বেগম প্রতিদিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন, গরিবদের মাঝে খাবার বিলাতেন। গ্রামের মানুষ এখন তার কথাকে সম্মান করে, কারণ তার জীবনের প্রতিটি শব্দ মিশে আছে রহস্য ও ঈমানের মর্মস্পর্শীয় ইতিহাস। শিক্ষা, কৌতূহল কখনো কখনো আমাদের বড় বিপদে ফেলতে পারে। অজানা জায়গায় যাওয়া এবং নিষিদ্ধ বিষয় স্পর্শ করা বিপদের কারণ হতে পারে। তাই সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, সঠিক পথ অনুসরণ করা উচিত। একই সঙ্গে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর রহমত সব কিছুর ঊর্ধ্বে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও রহস্যময় এবং অলৌকিক কাহিনী জানতে আমাদের সাথে থাকুন। কমেন্টে আপনার মতামত জানাবেন, আমরা সেগুলি পড়তে খুবই ভালোবাসি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।